দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার। লিভার হচ্ছে সাধারণত কি একটা ওয়েস্ট শেপড একটা অর্গান, ভাইটাল অর্গান আমাদের শরীরের জন্য। আচ্ছা, তাহলে এটা সাধারণত আমাদের কোন পাশে থাকে? রাইট পাশে থাকে। তাহলে এটা আমাদের কোন কোন অংশ জুড়ে অবস্থান করে থাকে? একটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক এবং কিছু অংশ লেফট হাইপোকন্ড্রিয়া। নিচের দিকে সাধারণত লাম্বারে কিছু অংশ অবস্থান করে থাকে, কিছু অংশ আমাদের সাধারণত কোথায় চলে যায়? আমব্লিকাসে কিছু অংশ থাকে, ঠিক আছে? তাহলে এই অংশটা থাকে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে হচ্ছে এখানকার সাধারণত আমাদের বর্ডার আছে, কিছু কিছু আছে আমাদের সারফেস, তাই না? তো বর্ডার সাধারণত এখানে মেইনলি তিন ধরনের বর্ডার দেখা যায়। এখানকার সবচেয়ে যেটা প্রমিনেন্স বর্ডার সেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার আমাদের এখান থেকে শুরু করে এই পুরো অংশটা জুড়ে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা আছে পুরোটাকে সাধারণত বলা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, সবচেয়ে প্রমিনেন্স বর্ডার। অনেকে একটা বর্ডারের কথাই উল্লেখ করে, বুঝা গেছে? কিন্তু আমরা উল্লেখ করবো তিনটা বর্ডারের কথা। আচ্ছা, তাহলে এটা আমরা গেলে হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তারপরে উপরের দিকে একটা বর্ডার পাওয়া যায়, এটাকে বলা হয় সুপিরিয়র পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? সুপিরিয়র পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, এরপরে এখান থেকে শুরু করে এই প্লেন বরাবর যদি আমি দেখাই, এই প্লেন বরাবর আরেকটা বর্ডার পাওয়া যায়, এটাকে সাধারণত বলা হয়, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। তাহলে একটা পেলাম পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, একটা পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। তাহলে বর্ডার পাচ্ছি টোটাল তিনটা। এরপরে যদি সারফেস বলি, সারফেস প্রধানত দুইটা সারফেস দেখা যায়, একটা হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস, একটা হচ্ছে ভিসেরাল সারফেস। ডায়াফ্র্যাগমেটিক সারফেস কেন বলা হয়? এই অংশটা সাধারণত পুরো অংশটা জুড়ে ডায়াফ্রামের সাথে যুক্ত থাকে, বুঝা গেছে? এই অংশটা পুরোটার সাথে কার সাথে যুক্ত থাকে? ডায়াফ্রামের সাথে যুক্ত। ওই জন্য এটাকে বলা থাকে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। তো ডায়াফ্র্যাগমেটিক সারফেসের ভিতর আবার কিছু সারফেস ভাগ করা যায়। সামনের দিকে যে সারফেসটা দেখতে পাই এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস। এর সারফেসটার নাম কি? অ্যান্টেরিয়র সারফেস। এরপরে উপরের দিকে যে সারফেসটা দেখতে পাই সেটাকে বলা হয় সুপিরিয়র সারফেস। এরপরে এই দুই সারফেসের মাঝখানে, এখানে একটা বর্ডার ছিল, এখানে একটা বর্ডার ছিল, তাই না? দুই বর্ডারের মাঝখানে যে সারফেসটা দেখতে পাই এটাকে সাধারণত বলা হয় পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, এর সাথে আরো একটা সারফেস দেখা যায় এই পাশটাতে, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। তাহলে সারফেস আমরা ডায়াফ্র্যাগমেটিক সারফেসের ভিতরে কয়টা সারফেস পেলাম? অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, রাইট ল্যাটারাল সারফেস। এরপরে ইনফিরিয়র বর্ডার এবং হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডারের মাঝখানে যে অংশটা পুরোটা জোড়াকে বলা হয়, একটাকে বলা হয়, এটাকে বলা হয় ভিসেরাল সারফেস অথবা ইনফিরিয়র সারফেস। এতগুলো না বলে যদি মানে খুব সহজভাবে বলবো, সেই ক্ষেত্রে ওইগুলো কি সবগুলোই বলতে হবে? এগুলা বলতে হবে স্যার, যেগুলো বললো। আচ্ছা, আমি যেগুলো বললাম, আচ্ছা সহজ করে দিচ্ছি, সহজ করেই তো বলতেছি, আমি তো বললাম স্যার যেগুলো বলে এগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের সারফেসটা আছে সেই সারফেসটাকে আমরা কি বললাম? ইনফিরিয়র সারফেস। কেন এটাকে ইনফিরিয়র সারফেস বলা হলো? তাহলে তো আমরা ধরতেছি এইভাবে, তাই না? যদি আমরা এইভাবে ধরি তাহলে এটাকে দেখা যাচ্ছে পোস্টেরিয়র, কিন্তু আসলে এটা এইভাবে থাকে না, আসলে থাকে এটা হচ্ছে এইভাবে। তাহলে অ্যান্টেরিয়র সারফেসটা কি থাকে? একটু আপওয়ার্ড অবস্থানে এই অংশটা সাধারণত আমাদের সুপিরিয়র অবস্থাটা আপওয়ার্ড অবস্থানে থাকে। তাহলে এই জন্য এটাকে বলা হয়, যখন আমরা সাধারণত এটাকে এইভাবে ধরি তখন সাধারণত এটাকে কি বলা হয়? ইনফিরিয়র সারফেস হিসেবেই দেখা যায়। এখন কথা হচ্ছে ইনফিরিয়র সারফেসে কী কী অংশ দেখা যায়। আচ্ছা, আমাদের চলে আসলে হচ্ছে লিভারের পার্ট। লিভারকে আমরা সাধারণত প্রধানত দুইটা ভাগে বিভক্ত করে থাকি, দুইটা লোবে বিভক্ত করতে পারি। একটাকে বলা হয় থাকে সাধারণত রাইট লোব, আর একটাকে বলা হয় থাকে লেফট লোব। এই শুধুমাত্র এতটুকু অংশ হচ্ছে আমাদের লেফট লোব। এটা হচ্ছে যদি আমরা টোটালটাকে 6 ভাগ করি, 6 ভাগের 5 ভাগই হচ্ছে রাইট লোব, 1 ভাগ হচ্ছে আমাদের লেফট লোব। আচ্ছা, তো রাইট লোবকে আবার দুই ভাগে বিভক্ত করতে পারি। রাইট লোবকে অ্যানাটমিক্যালি দুই ভাগে বিভক্ত করা যায়। উপরের যে অংশটা পাই এটাকে বলা হয় কর্ডেড লোব। রাইট লোবকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা, উপরের অংশটাকে বলা হয় কর্ডেড লোব। আর নিচের দিকে এই অংশটা দেখতে মোটামুটিভাবে 4 কোণ আকৃতির, ওই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেট লোব। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, এটা হচ্ছে কোয়াড্রেট লোব। এর বাইরে আরো কিছু আমাদের প্রমিনেন্স অংশ দেখা যায়, এটাকে বলা হয় থাকে গল ব্লাডার। এই অংশটাকে বলা হয় ফসাফর গল ব্লাডার। এর সাথে আমাদের কিছু লিগামেন্ট দেখতে পাই।
সামনের দিকে একটা সাধারণত লিগামেন্ট দেখতে পাই। ক্যালসিফাম এই লিগামেন্ট। লিগামেন্টটাকে বলা হয় ক্যালসিফর্ম Calciform লিগামেন্ট। তাহলে কি লিগামেন্ট? ক্যালসিফর্ম লিগামেন্ট। রাইট এবং লেফট লোবকে ভাগ করে। আচ্ছা, হ্যাঁ রাইট এবং লেফট লোবকে ভাগ করে। হ্যাঁ, রাইট এবং লেফট লোবকে সামনের দিকে অংশটা ভাগ করে যে লিগামেন্ট সেটাকে বলা হয় ক্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, এরপরে ক্যালসিফর্ম লিগামেন্টের নিচের দিকে ঝুলে আছে হ্যাঁ, এটাকে রাউন্ড লিগামেন্ট বলে। হ্যাঁ, রাউন্ড লিগামেন্ট। আচ্ছা, এখানে আচ্ছা। আমার রাউন্ড লিগামেন্ট নিয়ে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আচ্ছা আমাদের এগুলো দেখাই, আমাদের হচ্ছে একটা আচ্ছা, আগে শেষ করি তারপরে তোমাকে বলবো। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যে সাধারণত উপরের দিকে একটা লিগামেন্ট পাই, যেটা আমাদের ইনফিরিয়র সারফেসে উপরের দিকে একটা লিগামেন্ট পাই, এটাকে বলা হয় লিগামেন্টাম অফ ভেনোসাম। ভেনোসাম। তাহলে উপরের লিগামেন্টটাকে বলি লিগামেন্টাম অফ ভেনোসাম। নিচের দিকে আরো একটা লিগামেন্ট পাই, সেই লিগামেন্টটাকে বলা হয় লিগামেন্টাম অফ টেরাস। টেরাস। তাহলে উপরের লিগামেন্টটাকে সাধারণত বলে লিগামেন্টাম অফ ভেনোসাম, ভেনোসাম, আর এটাকে বলে লিগামেন্টাম অফ টেরাস। টেরাস। আচ্ছা, দুইটা মিলে একসাথে যে সময় মিলিত হয়, এই মিলিত অংশটাকে সাধারণত বলা হয় থাকে রাউন্ড লিগামেন্ট। Round ঠিক আছে, ligament। তাহলে কি বলা হয়? Round ligament। আচ্ছা, এরপরে সাধারণত ইনফিরিয়র সারফেসে বা ভিসেরাল সারফেসে কতগুলো ইমপ্রেশন দেখা যায়। ঠিক আছে, তাহলে এই অংশ যে অংশটা যুক্ত হয় সেটাকে বলা হয় থাকে কলিক ইমপ্রেশন। Colic impression। ইমপ্রেশন নাম কি? Colic impression। এর সামান্য উপরে এই জায়গাতে সাধারণত আমাদের রেনাল ইমপ্রেশন Renal দেখা যায়। impression। এই জায়গাতে আমাদের কিডনি এসে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে রেনাল রেনাল। ইমপ্রেশন। এই রেনালের উপরে সাধারণত এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় সুপ্রারেনাল ইমপ্রেশন। ইমপ্রেশন। এখানে আমাদের বড় একটা অংশ জুড়ে সাধারণত আমাদের কি যুক্ত হয়? ডিউডেনাল। Duodenum। এই জন্য এটার নাম বলা হয় ডিউডেনাল ডিউডেনাল ইমপ্রেশন। আচ্ছা, তাহলে এখানে এই কয়টা ইমপ্রেশন দেখা যায়। এরপরে সাধারণত এই পাশে